সংস্কারবিহীন নির্বাচন জামাত মানবে না জানিয়ে প্রয়োজনে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে ফ্যাসিবাদদের অপতৎপরতা রুখে গণঅভ্যুত্থানের লক্ষ্য পূরণের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। আর রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে সবাইকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। অরণ্য গফুরের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য নিজ কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত। এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, স্বৈরাচারী মানসিকতার দল দেশ থেকে নিঃশেষ হয়ে যায়নি। আগামী নির্বাচন সুস্থ হইতে হবে, সঠিক হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, লেভেল প্লেইং ফিল্ড পূর্বান্নেই এটাকে নির্ধারণ করতে হবে, নিশ্চিত করতে হবে। আর না হলে বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তবে আমি অত্যন্ত দৃঢ়ভাবে এই বিশ্বাস করি, কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য এই দেশের মানুষ প্রয়োজনে আরেকবার লড়াই করবে। এক স্বৈরাচার জন্মে গেছে, এই লড়াই আরো স্বৈরাচার যারা চিন্তা করবেন স্বৈরাচার হওয়া, তারাও বিদায় নিতে বাধ্য হবে। সংস্কারবিহীন নির্বাচনকে আমরা গ্রহণ করব। গণহত্যাকারীদের দ্রুত বিচার, কাঙ্ক্ষিত সংস্কার করে জুলাই সনদ ঘোষণা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে সারা দেশে গণজমায়েত, মতবিনিময় ও মিছিলের কর্মসূচি দিয়েছে খিলাফত মজলিস। আন্দোলনে ছাত্র জনতার ত্যাগ কোরবানিকে স্মরণে রাখতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মপর্যালোচনা ও প্রত্যয়দীপ্ত অঙ্গীকারে জুলাই গণ অভ্যুত্থানের ৩৬ দিন উদযাপনের উদ্বোধনে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টাকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। হাসিনার দানব হয়ে ওঠার পেছনে দিল্লির ভূমিকা আমরা ভুলে যেতে পারি না। কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একটা ঐক্যমতে আসতে হবে। আর কখনো দিল্লি কেন, কোন বিদেশি শক্তি যেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এভাবে প্রভাব সৃষ্টি না করতে পারে। কেন্দ্রীয় শহীদ মিনারে অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গণসংহতি আন্দোলন ও বন্ধু প্রতিম সংগঠন। এ সময় জুলাই গণ অভ্যুত্থান ৭১ পরবর্তী সবচেয়ে বড় আন্দোলন বলে জানান জুনায়েদ সাকি। ১ জুলাই থেকে ৩৬ দিন ব্যাপী ৫ই আগস্ট পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উদযাপিত হবে। তার অংশ হিসেবে আজ ১ জুলাই আমরা প্রথমেই ২৪ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সকল শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা নিবেদন করেছি। মার্চ ফর জুলাই রিভাইভসে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম, গণহত্যাকারী ভারতীয় প্রক্সি শেখ হাসিনার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি জানায় জুলাই ঐক্য। অরণ্য গফুর, RTV, ঢাকা।